قد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনের দল আমার এমন একজন রহমতের নবী আমি তাকে দুনিয়ায় পাঠাইলাম তার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম জানুনি মক্কার মানুষগুলো চূড়ান্ত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে কতটা খারাপ নারী পুরুষ উলঙ্গ কারণটা কি কয় এত সুন্দর কাবা দামি পবিত্র এখানে আমরা এই ময়লা ছয়লা গুনাহওয়ালা কাফুর নিয়ে যাই কেমনে সব বাদ দিয়া খোলামেলা যাই ল্যাংটা যাই উলঙ্গ যাই বাইতুল্লাহর সম্মানে কন্যা সন্তানদের জবাই করে বাবা হইয়া হত্যা করে আর নবী কয় দেখ আমি 4 কন্যার বাবা আমার কোনো ছেলে নেই এত বড় নবী মক্কার বেঈমানেরা কয় মুহাম্মদের বংশ শেষ কেন মুহাম্মদ মইরা গেলে ছেলে নাই বংশ রক্ষা করবে কে নবীর মনটা একটু কষ্ট আছে আল্লাহ কয় নবী কষ্ট পাবেন না ইন্না আ'তাইনাকাল কাউসার আমি আপনাকে কাউসার দান করলাম এই কাউসার দিয়ে আপনার সম্মান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত শুধু না কিয়ামতের দিনও কাউসারের দ্বারা আপনার সম্মান উঁচু থাকবে কাউসারের অনেক অর্থের এক অর্থ হলো রূহানি সন্তান নবীর যদিও জন্মগত কোনো ছেলে নাই কিন্তু এখনো ১৫০০ বছর পর এই জমিনে কোটি 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 মুসলমান নবীর রূহানি সন্তান আছে নবীর বিরুদ্ধে কথা বললে জীবন দিয়ে প্রতিবাদ করবে ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাবুদ ফখরুল আউয়ালিন ও আল্লাহর বান্দারা ও বৃদ্ধ বাবাজিরা পর্দার আম্মা জানেরা আল্লাহর নবী আপনাদের মর্যাদা কি পরিমাণ বাড়ায় দিলেন দুনিয়ার কোন ব্যক্তি কোন নেতা কোন ধর্ম কোন সংবিধান নারীদের সম্মান বাড়াতে পারে নাই বাড়িয়েছে আল্লাহ কোরআনের সংবিধান দিয়া আমার নবীর মাধ্যমে বর্তমান দুনিয়াতে যারা নিজেদের থেকে নারীকে একটু সম্মান দিতে চায় কোরআন বাদ দিয়া এদের দ্বারা নারীর সম্মান হয় না বরং নারীরা পদে পদে হয় অপমান সম্মান হয় না অপমান নারী কেন কাজ করবে পুরুষের মতো রৌদ্রের মধ্যে কষ্ট কেন করবে ইসলাম কি বলে নারী যদি ঘরের মধ্যে থাকে বেতন ঠিকমতো সরকার দিয়া দাও প্রতিবন্ধী থাকলে কোনো কাজ নাই ও ঘরে থাকবে সরকারি কোষাগার থেকে বেতন দিয়া দাও নারী কোনো কষ্ট করতে পারবে না ও তো জন্মগতভাবেই কষ্ট করে জীবনভর বাবার অন্তরালে থাইকা জীবনভর কষ্ট করলো স্বামীর ঘরে আইসা সন্তান নিয়ে কতটা কষ্ট করলো এই কষ্ট সারা দুনিয়ার কষ্টের সমতুল্য হবে না সংসার ঠিক রাখা বাচ্চা কান্না করে এটা ঠিক রাখা রাতে আরামে ঘুমাইতে পারে না খানা খাইতে পারে না সবগুলো মেইনটেইন করে এই নারী আল্লাহ এত সম্মান নবীর মাধ্যমে দিয়েছেন বিধবা নারীর সম্মান ইসলাম দিয়েছে কন্যার সম্মান ইসলাম দিয়েছে পৃথিবীর কেউ দেয় না আল্লাহর কসম যারা বলে ইসলাম দেয় না নারীর অধিকার তারা ইসলামের দুশমন মানবতার দুশমন নারীদের চূড়ান্ত দুশমন নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় রাস্তায় ইসলাম নারীর অধিকার দেয় নাই আফসোস অথচ নারীর মর্যাদা ইসলাম কতটা দিয়েছে এর কোনো সীমানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার এই চূড়ান্ত খারাপ চরিত্রের মানুষের মাঝে রহমতের নবীকে পাঠাইলেন উত্তম আদর্শ নিয়ে নবীজি আসছেন মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে রহমতের নবী কাউকে গালি দেন না কেমন আদর্শ এর নবীর আশিক রহমতের নবীর 63 বছর হায়াত বিন্দু থেকে বিন্দু জীবনে একবারের জন্য কাউকে গালি দেন নাই দিবে দূরের কথা কারো গালির জবাবও নবী দেন নাই আরো আশ্চর্য কথা শুনে যাও ও নবীর আশিকেরা আমার নবী 63 বছর হায়াতে কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই
চোখ গরম করে তাকান নাই কেমন মায়ার নবী সামনে দাঁড়াইয়া ইহুদি নবীরে গালি দেয় হুদা খামাকা আবু বকর দাঁড়ানো মেজাজ গরম হয়ে যাইতেছি নবী বলে জবাব দিও না ইহুদি এক চাটিয়া নবীরে গালি দেয় নবী চুপচাপ বসে আছেন এবার নবী কিছুক্ষণ পরে দেখে আবু বকর সইতে পারে না দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলো নবীর মনটা বেজার হয়ে গেল ইহুদি চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি মনটা বেজার করলেন আমি দাঁড়ানোর কারণে কারণটা কি বলে আবু বকর যখন ইহুদি আমাকে একচাটিয়া গালি দেয় তুমি আমি বসেছিলাম আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য রহমতের ফেরেশতা তুমি যখন জবাবের জন্য দাঁড়াইছো রহমতের ফেরেশতা চলে গেছে মনটা বড় বেজার নিজের হাতে বিচার না নিয়া আল্লাহর হাতে ছেড়ে দাও বিচার বড় কঠিন আমরা তো আল্লাহর হাতে দিতে চাই না নিজের হাতে নিতে চাই আল্লাহ হেদায়েত দান করুন মায়ার নবী কেমন মায়ার নবী আমার নবী আমাদের গর্ব এই নবী উম্মত হওয়ার জন্য কত নবীদের আক্ষেপ ছিল আর আল্লাহ আমাদেরকে দয়া কইরা ওই নবীর উম্মত বানাইছেন আমাদের দাম কত নবী বলেন আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো আর আমার উম্মত আগে ঢুকবে অন্য কোন উম্মত ঢোকার পারমিশন নাই জান্নাতে কিন্তু আমরা সেই উম্মত হতে পারলাম আমি একটু আগেই কিন্তু বলেছিলাম আমি হুজুর হতে বলি নাই আপনার মতো জেনারেল লাইনের ছাত্র স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার চেহারা দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হবে তুমি দেশ পরিচালনা করবা তোমার আদর্শ দিয়ে সমাজকে উজ্জ্বল করবা তোমার চেহারা দিকে তাকাইলে নূর নাই কেন তোমার জবানের ব্যবহারে মোহাব্বত নাই কেন সারা রাত মোবাইল চালায়া চরিত্রকে ধ্বংস করেছ মা বাবার সাথে ব্যবহার ভালো করো না ভাইয়ের সাথে ভালো না বোনের সাথে ভালো না সারা দিন রাত্র মোবাইল 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 চেহারাটাও নষ্ট চরিত্রটাও নষ্ট অথচ তোমার মতো যুবক আজকে দেখো সমন্বয়কদের যুবকদের কত সুনাম সারা দেশের মধ্যে সারা দুনিয়ার ভেতর চরিত্র যদি খারাপ হইতো কেউ তাদের নাম নিত না তুমি ডাক্তার হও আল্লাহ কবুল করুন আমি কলিজা দিয়ে দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বৈজ্ঞানিক হও দার্শনিক হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো কোনো শিক্ষকরা কষ্ট না পায় কারণ তুমি যদি সম্মানের জীবন চাও ডাক্তার হইয়াও সম্ভব তবে চরিত্র ঠিক রাখো আদব নিয়ে চলো আল্লাহর হুকুম নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে আছে না নাই সত্য বলো তোমাকে তুমি প্রশ্ন করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া পড়ি নামাজ পড়ে তুমি কেন পারবা না নিজের মনটাকে একটু প্রশ্ন করো রে বাবা আমি তোমাকে এতক্ষণ বয়ান করে শুনাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও মাদ্রাসায় চলে আসো একবারও বলি নাই বরং তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই তবে অনুরোধ করে বলবো তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে র্যাব পুলিশ বিডিআরের চাকরি করে অভাব নাই তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো ব্যবসায়ী বাবা আজকে কোটি টাকার মালিক ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না সত্য কথার সাক্ষীটা দেন আছে না নাই বলেন আপনি কেন পারেন না আপনি কেন হারাম টাকায় ব্যবসা করেন আর ওই টাকাগুলো আবার ছেলে মেয়েকে খাওয়াইয়া আপনার সন্তানের রক্তটা কেন নাপাক করেন আপনি নিজে হারাম খাইয়া নিজের রক্ত নাপাক কইরা কবরে যায় পিঠা খাবেন আপনার বিষয় কিন্তু নাবালেগ বাচ্চার তো কোনো অপরাধ নাই ওই বাচ্চাটারে সুদের টাকা খাওয়াইয়া কেন রক্ত নাপাক করো তোমার মতো বাপ নামের অযোগ্য বাপ দুনিয়ায় কেউ নাই নাবালেগ বাচ্চার কোনো দোষ আছে সুদের টাকা বাচ্চাকে খাওয়াও কেন ঘরের মায়ের কোনো দোষ আছে মাকে কেন তুমি নাপাক টাকা খাওয়ায়া রক্ত নাপাক করতেছো মায়ের রক্ত তো পবিত্র সন্তানের রক্ত তো পবিত্র তুমি খাইয়া মরো তোমার জিহ্বা দিয়া তুমি জেনে শুনে খাইয়া মরো সন্তান নাবালেগ ও রক্ত পবিত্র ওকে কেন হারাম টাকা খাওয়াও
আল্লাহর কাছে কি জবাব দিবা? শান্তি দুনিয়াও নাই, পরকালেও নাই। লাশটা পর্যন্ত কবরে রাখতে পারে না। কিস্তি আদায়ের জন্য লোকেরা এসে দাঁড়ায়, কয় কিস্তি দাও, এরপরে লাশ কবরে নাও। কি মিথ্যা বলছি? হ্যাঁ? আর লজ্জা কবে হবে? প্রয়োজনে না খাইয়া মরো, তারপরে হারাম খাইও না রে মুমিন। সন্তানটাকে হারাম খাওয়াইয়া রক্তটারে নাপাক করিও না রে বাবা। করোনার ভেতরে কত বড় বড় টাকাওয়ালারা মাটির সাথে মিশে গেছে, কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া কারো কাছে ভিক্ষার হাত বিছায় নাই। আপনি তো ট্রিপল মাস্ক লাগাইছেন, করোনা। হ্যাঁ, বাবায় মারা গেছে করোনায়, খেয়াল করেন, বলবো না মোনাজাত দিব। বাবায় মারা গেছে করোনায়, ছেলে কয় টাকাওয়ালা ছেলে, শিক্ষিত, এলাকার গরিব লোকের টাকা দিয়ে লাশটারে টান দিয়ে রাস্তায় ফেলে দিছে, জানালা লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো, সন্তানের খবর নিল না। এই সোনার বাংলাদেশে ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা আর আমার উলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, এরপরে জানাজা পড়ায় কবরে রাখছে। একজন হুজুরে করোনায় মরে না। আর তুমি 3টা মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক। মাস্কে কি মরণ থেকে বাঁচাইতে পারে? যমুনা গ্রুপের মালিকের ধরছে করোনায়, ঠাইসা ধরছে। এত মাস্ক, হাতের মধ্যে গ্লোভস লাগানো। হাজার হাজার কোটি টাকার মালিক, তাড়াতাড়ি আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও। ও ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও, আমার প্রাণটা ভিক্ষা দাও। পারছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে বাবা। তোমার মতো কত যুবক স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, একবারও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, তারপরও নামাজ ছাড়ে না, আসেনি? তুমি কেন পারবা না রে বাবা? এখনো তওবা করে নাও। আসলে কি কোরআন হাদিস মিথ্যা মনে করছো না? একটা প্রমাণ দাও, যদি কোরআনে ভুল আছে একটা প্রমাণ দিতে পারো, এখন দাড়িটা কেটে ফেলবো, কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ ভুল কোরআন আমরা কখনো মানি না। আর যদি বলো না কোরআন সত্য, তাহলে আমি তোমাকে বলবো রে বাবা, তোমার বুদ্ধি আছে আমার নাই, বিষয়টা এমন না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপর কেন টুপি ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপর কেন জামা ফালাই না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এটা বুঝার পরেও কেন দাড়ি কাটলাম না, ছাঁটলাম না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোরআনটা পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বানায় বয়ান দিয়ে কয়, আমি জান্নাত বানাইছি, আমি জাহান্নাম বানাইছি। এই জান্নাতেও কিছু মানুষ যাবে, জাহান্নামেও কিছু মানুষ যাবে। কারা যাবে আল্লাহ তাও বলেছেন। এই যুবকেরা বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, এগুলো মিথ্যা। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথে, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথে। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ কোরআনে তাও বিস্তারিত বয়ান করেছেন। এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে কোনো অসুস্থতা নাই, যেখানে যুবক হইয়া ডুববে কোনোদিন বুড়া হবে না,
জান্নাতীদের দাড়ি কখনো উঠবে না, জান্নাতীরা কখনো কালো হবে না, জান্নাতীদের কখনো বাথরুমের ব্যাগ হবে না, জান্নাতীরা তো আরামে থাকবে যেখানে কোনো অশান্তি নাই। আর যারা গুনাহগার জাহান্নামে যাবে, জাহান্নামটা কেমন আল্লাহ পাক তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। নামাজ ছাড়িয়ে দেওয়া গুনার কাজ, বেপরদায় যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তারে দেখা কবিরা গুনাহ, গুনাহের কাজ। একটা কবিরা গুনার নিম্নে শাস্তি ৭০০০ বছর জাহান্নামের আগুন। মিথ্যা বলা গুনাহ, কারো হক নষ্ট করা গুনাহ, গালি দেওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, ভাইয়ের হক নষ্ট করা গুনাহ, বাবার সাথে বেয়াদবি করা গুনাহ, মায়ের হক নষ্ট করা গুনাহ। এই যে গুনাহ করতেছো ও আল্লাহর বান্দারা, তওবা না করিয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও, আমার আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, ও নবী বলে দেন কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, জাহান্নামের হাঙ্কামীদের হাতে ফাঁসিকল লাগানো হবে, ওই জাহান্নামের আগুন দিয়ে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আমার আম্মা জান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন, আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্না করি। কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে, যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহর আগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন অবস্থা হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না, সর্বশেষ আমি মুহাম্মদের কাছে আসবে। দেখবে উম্মতেরা, আম্মা জান বলেন, নবী যেই কিয়ামতের ময়দানে মুসা নবী কাঁদবেন, যেই হাসরের ভয়ঙ্কর দিন ঈসা নবী কান্নায় বিভোর হয়ে যাবে, ওই সময় উম্মতেরা পাগল হইয়া আপনারে তালাশ করিয়া কোথায় পাবে? নবী বলেন, ও আয়েশা আমি আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। ঈসা নবী কাঁদবেন নিজের জন্য, মুসা নবী কান্না করবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য, আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব, একবারও আমার জন্য কাঁদবো না, আমি বারবার কান্না করব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বললেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আপনি বেছে বেছে আপনার উম্মতগুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, ও আয়েশা আমার মনটা খুশিতে ভরিয়া যাবে, আমি আমার উম্মতগুলোরে ধরিয়া জান্নাতের রাস্তায় নিয়ে
নিয়ে হাজির হয়ে যাব। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে উম্মত চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো, ও আমার আদরের উম্মতেরা, আমি নবী নবীর নামিয়ে জান্নাতে যাব না। ও দাড়ি কামানেওয়ালারা, যুবক, ও বেপরদাওয়ালা মা বোনেরা, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না, তওবা করে নাও। চোখের পানি ছেড়ে আমার আল্লাহর মনে মনে ডাকো, হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নেই। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, মা বাবা জানে না, আল্লাহ জানেন। জবানের দ্বারা কত গুনাহ করেছি, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও দয়ার মালিক, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি। ও যুবক, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একটু তওবা করো, আর মা বাবারে কাঁদাইও না। মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আর জাহান্নামের পথে চলবো না, গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমের বিরোধিতা করব না, নবীর বিরুদ্ধে যাব না, সুন্নাত অনুযায়ী চলবো, আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। যদি তওবা করার নিয়ত এই থাকে রে বাবা, চোখে যদি পানি এসে দিলটা নরম হয়, সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীর মতো ব্যক্তিকে দেখিয়া বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা ভরে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা ভরে ফেলল। জানি না কার কপালটা আবু জাহালের মতো খারাপ, আর কার কপালটা ওমরের মতো ভালো। যদি কপাল ভালো হইয়া থাকে, জীবনে কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মোবাইলে কত সময় নষ্ট করলা, এখনো যদি ভালো চাও তওবা করো। স্কুলে পড়ি, কলেজে পড়ি, যেখানেই থাকি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি খাঁটি কারো নিয়ত অন্তরে থাকে, 2টো হাত আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করিয়া নেন। আয় আল্লাহ, আমরা নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহ, তাকে দেখে দেবার কোন যুবকের হাত এটা উঁচু করে ফেলেছে, পর্দার আড়ালের কোন মা বোনেরা যেন উঁচু হাত দিয়ে তওবা করতেছে। ও আল্লাহ, তারা তওবা করতেছে আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, মা বাবারে কষ্ট দিবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না, নবীর সুন্নাত অনুযায়ী চলবে। আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদ